পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত টাকা বিলি করা হচ্ছে। আমরা যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি এখানে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে কল্যাণ ফান্ড থেকে। সেইখান থেকে 10 লক্ষ টাকায় জনসাধারণের হাতে তুলে দিচ্ছেন ঢাকা 4 আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিন, এবং প্রত্যেকের খামে 3000 টাকা করে আছে আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকেও জানাবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের প্রধানমন্ত্রীর কাছ থেকে যেই উপহারটা পেয়েছে সেই উপহারটা সবাই হাতে উঁচু করে ধরেছে। আমরা দেখতে পেয়েছি তারা টাকাটা আমাদেরকে দেখাচ্ছে, আমরা একটু জানবো যে তার টাকাটা পেয়ে তাদের কেমন লাগছে। এই যে টাকাটা পাইলেন আপনার কেমন লাগছে? অনেক খুশি লাগছে, অনেক খুশি লাগছে। আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ দিবেন না জি সরকারকে? ধন্যবাদ। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া, সবাইকে ধন্যবাদ। আপা আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি চাই এবারকা এই 3000 টাকা দিয়ে বাজার করব, এবং আমি সরকারের অনেক ধন্যবাদ জানাইতেছি, এবং আমাদের যে এমপি আছে এমপিরেকেও আমি অনেক ধন্যবাদ জানাইতেছি যে আমরা এখানে এই টাকাটা পেয়ে আমরা অনেক খুশি। এই প্রথম বাংলাদেশে এমপি ফুল টাকা আমাদের হাতে পৌঁছায় দিছে, বুঝাই দিছে, যেটা নির্ধারিত শুনছি ঠিক সেটাই আমরা হাতে পেয়েছি। আমাদের এমপি নাম সৈয়দ জয়নাল আবেদিন ভাই। আমরা চাই জয়নাল আবেদিন ভাই যেন আমাদের এইভাবে সার্ভিস দিয়ে যায় এবং আমরাও যেন সব সময় তার প্রতি খুশি থাকি। আমরা চাই বাংলাদেশে যত এমপিরা আছে তারা যেন সব সময় সরকারি যেই অনুদানগুলো আসছে এই অনুদানগুলো যেন তাদের কাছে গরিবের মাঝে সব সময় পৌঁছায় দিয়ে থাকে, এটাই আমরা চাই ইনশাল্লাহ। এর আগে আমরা এমন কোনো হাই পাই নাই, কিন্তু আমাদের এই আগে আমরা পাইছি, আমরা হাসনাত আব্দুল্লাহ ভাই এনসিপি, উনি আমাদের হিসাবগুলো দিয়েছেন। আপনি কিছু বলবেন কিনা? জি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এই টাকাটা দিয়ে আমরা ঈদ সামগ্রী কিছু কিনবো আর বাচ্চাদের কিছু কেনাকাটা করে দেবো, সেজন্য সরকারে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আর সেই সাথে আমাদের যে এমপি সাহেব আছে ওনাকেও আমরা স্বাগতম জানাইতেছি। টাকাটা না পেলে কি হতো এ বাড়িতে? হয়তো আমরা এমন একটা পরিবার, মানে কারো কাছে চাইতেও পারি না, কারো কাছে বলতেও পারি না, মানে খুব কষ্ট হয়ে যেত আর কি। আপনি হাসতে হাসতে বাসার দিকে যাচ্ছেন কেন? টাকা পাইছি কত? 3000। বের করে দেখান আছে কিনা টাকাটা, গনেন তো একটু। 3000 টাকা পাইছি। এই টাকা দিয়ে কি করবেন? ছেলে মেয়ের কাপড় চুর কিনবো। যদি এই টাকাটা না পেতেন তাহলে কি হতো? তাহলে অন্য দিক চেষ্টা করা লাগতো। এই টাকাটা পেয়ে আমরা অনেক আনন্দিত খুশি হয়েছি। কোনো এপ্রিল 10 টাকাও পাইনি, সরকারের টাকা পাই খুশি খুশি খুশি। 3000 টাকা পাইছি, খুশি। সরকারি ফান্ডের কোনো জিনিস মেরে খাওয়ার ইচ্ছা আছে না? ইনশাআল্লাহ উনি সরকারি জিনিস কোনো মেরে খাওয়ার ইচ্ছা নাই, এবং উনি আমাদের দেওয়ার জন্য আর ইচ্ছা। উনি আমাদের সব কিছু দেওয়ার জন্য সকাল বিকাল রাত সবসময় আমাদের জন্য খাটে, আমাদের জন্য শ্রম দেয়। ইনশাআল্লাহ আমরা ইয়ে আছে যে উনি আগামীতে আবারও শ্রম দিবে, এই হলো আমার প্রত্যাশা। যে আমি ইনশাআল্লাহ 3000 টাকা পাইছি। প্রথম আমাদের ঢাকা 4 আসন থেকে আমাদের কোনো এমপি মধ্যে হয় নাই, আমাদের জয়নাল আবেদিন স্যার আমাদের দিছে। শুক্রিয়া আমরা আল্লাহ তাআলার কাছে, আমরা শুক্রিয়া জানাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, শুক্রিয়া জানাই আমাদের দেশবাসীর কাছে। ইনশাআল্লাহ আমরা জানাই যে আমরা দেশটা আরো উন্নত হোক, এবং ইনশাআল্লাহ আমরা দেশ থেকে চাঁদাবাজ থেকে মুক্ত থাকি, আমরা সবসময় সুন্দরভাবে চলতে পারি, পরিবার নিয়ে ভালোভাবে আসতে পারি, খাওয়া দাওয়া করতে সব কিছু করতে পারি, এটাই আমার চাওয়া। জি আলহামদুলিল্লাহ, আমাদের জয়নাল কাকা খুব ভালো লোক, এবং আমাদের যে পুরস্কার দিয়েছে আমাদের আন্তরিকভাবে খুব ওনাকে আনন্দিত জানাই এবং শুভেচ্ছা জানাই। ঈদের জন্য ঈদ উপলক্ষে ঈদ মোবারক জানাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন অসুস্থ রোগী এসেছে। আসসালামু আলাইকুম কাকা, কি পেয়েছেন? 3000। কই টাকা কই আপনার? 3000 টাকা কি আছে খামে? কি আছে নাকি দেখবেন না? 59 এর মধ্যে অন্য কেউ ঢুকেন না। আকরাম ভাই আপনি দর্শক টাকা বের করার চেষ্টা করতেছে, আসলে উনি খাম নিয়ে চলে যাচ্ছিল, এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক টাকা গুনতেছে, আমরা একটু দেখবো। 7 নম্বর ওয়ার্ড এলাকা থেকে যে ভাই বোনরা আসছেন তারা গ্রহণ করবেন। কত পাইছেন? 3000। খুশি খুশি, ভরপুর খুশি। ইনশাআল্লাহ খুশি। আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? বাবা আল্লাহ ভালোই রাখছে। কত টাকা পাইছেন একটু দেখান তো। টাকাটুকু পাই নাই তো, এটা ভিতর টাকা ওরে জানি না। খারান গো আন্তাজেই কই বাইরা লাগি টাকা আছে না খালি কেমনে কমু সিঁড়ি ফেলান না? দেখেন পাইছেন বাবা, ওই হাতে লাগছে। লাগছে? খুশি? হ্যাঁ। কয় টাকা গনেন তো? 3000। 3000 পায়া কেমন লাগছে? খুশি লাগছে। 3000 এর লেগে খুশি লাগতেছে। হ্যাঁ কারে দা 3000 পাইছি গো। কি করবেন এই টাকা দিয়ে? এরে যা খামো আর ওষুধ খামো আর কি করুম। হ্যাঁ 3000 টাকা আর কি পাওয়া যায়? কাপড় চুপড় তো পাওয়া যাবে না। শুকর শুকর তো কইছি মাথারি, শুকর কি না কই কন?
আরে আরে 3000 টাকা ডায়াবেটিস এইটা সেইটা রোগের তো অভাব নাই বাবা। প্রধানমন্ত্রী একটু ধন্যবাদ দেন। হ্যাঁ ধন্যবাদ দিছি, দোয়া করছি, আমার মহল্লা ছিল। তাও তোমরা কিছু কও, তোমরা পাইছো না? আপনি কত পেয়েছেন? 3000 টাকা, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। এরপরে 59 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, কত টাকা গণেন তো? 3000 টাকা 3000 টাকা 3000 এই 3000 টাকা পেয়ে আপনি কি করবেন? মার্কেট করব ফ্যামিলির জন্য মার্কেট করব। অনেক অনেক আমি তো এবার আশা ছেড়িয়ে দিছি যে মার্কেট করা হবে না, কিন্তু ইনশাল্লাহ এখন মানে খুশি অনেক টাকা হাতে পেয়ে। দর্শক আমরা দেখার চেষ্টা করতেছি একটি খামে কত টাকা দিয়েছে। আসলে আমরা যেই তথ্যটি জানতে পেরেছি সেই কয়টা টাকা আছে কিনা আমরা একটু দেখে নিই। কত আছে? 3000 টাকা আছে। 3000 টাকা পেয়ে আপনি কি খুশি? জি আলহামদুলিল্লাহ, জীবনে সর্বপ্রথম কোনো সরকারি অনুদান পেলাম, যে খুশি আলহামদুলিল্লাহ। এই যে সরকারি ফান্ডের যতটা টাকা এসেছে ততটা টাকাই একজন এমপি বিলি করে দিয়েছেন, এরকম কোনো ইতিহাসের আগে ঘটেছে কিনা? না, এখনো আমার জানা মতে ঘটে নাই, এই সর্বপ্রথম আমরা দেখলাম যে আমাদের আমরা এই জীবনে প্রথম পাইলাম, আর কখনো পাইনি আমরা সরকারি জিনিস। 10 লক্ষ টাকা পেয়েছেন, আপনি দিয়েছেন 333 জন, অর্থাৎ 9,99,000 টাকা। 1000 টাকা কোথায় গেল? 1000 টাকা আমাদের হাতে আছে, এটার সাথে আরো 2000 টাকা যোগ করে 3000 টাকাই অন্য একজনকে দেওয়া হচ্ছে। মাননীয় সাংসদ অনেক দেখেছি আমরা দুর্নীতি। আজকে আমার সাংবাদিক বন্ধু রয়েছেন, তিনি 1000 টাকার হিসাব নিতে পারছেন। এই জন্য সাংবাদিক বন্ধুকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই। এই যে আপনারা 1000 টাকা হিসাব দিচ্ছেন, আমাদের সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। না, এটা আমার ওই যে ডিসি অফিস থেকে যে কর্মকর্তা আসছেন, তারাই যখন প্যাকেট করছে একটা 4000 টাকা, তাই বললাম যে 4000 টাকা থেকে 1000 টাকা বের করে 2000 টাকা যোগ করে আর একটা খামকে আরেকজনকে দেওয়া যাবে, সেভাবে আমরা ডিস্ট্রিবিউট করেছি, অর্থাৎ 334 জনকে দেওয়া গেছে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাসনাত আবদুল্লাহর খেজুরের হিসেব দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল হতে প্রাপ্ত 10 লক্ষ টাকার হিসেব বুঝিয়ে দিচ্ছেন আজকে ঢাকা 4 আসনের এমপি মহোদয় সৈয়দ জয়নুল আবেদিন। তিনি দুস্থ এবং গরিবদের হাতে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের সে টাকাগুলো বুঝিয়ে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের হাতে একটি করে খাম ধরিয়ে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি খামে 3000 টাকা করে আছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি মোট 333 জন মানুষকে এই অর্থ প্রদান করা হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিটগুলো আসার সাথে সাথে আমরা তালিকা ঘোষণা করতে শুরু করব এবং আমাদের সম্মানিত এমপি মহোদয় আমাদের উপস্থিত ভাই বোনদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে 20,000 পৌঁছে দেবেন চাল। ছাত্র শ্রমিক আর কৃষক জনতা স্লোগান তুলি আজ জোর স্লোগানে, অমাবস্যার ঘোর অন্ধকার হতে এগিয়ে চলি এসো আলোর পানে। অন্ধকারে যিনি আলোক বর্তিকা, এদেশের কোটি কোটি জনতার প্রাণ। ডক্টর শফিকুর রহমান, ডক্টর শফিকুর রহমান আনবে বিজয় আবার বীরের বেশে আমাদের এই প্রিয় বাংলাদেশে। ষড়যন্ত্রের জাল ফেলে পিছনে কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণে শোনাবে সে জনতার মুক্তির গান। ডক্টর শফিকুর রহমান,